চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে উত্তাল ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে বিশাল একটি মিছিল। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন ৯ জুলাই আসলে মিটফোর্ড হাসপাতালের প্রধান ফটকের সামনে যে ব্যবসায়ীকে হত্যা করা হয়, পাথর মেরে হত্যা করা হয়, তার বিচারের দাবিতে এবং সারা দেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের এই যে বিক্ষোভ, সেটি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং এটি এখন কিন্তু আসলে মিটফোর্ড হাসপাতাল অভিমুখে রওনা দিয়েছে এবং অসংখ্য ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে অংশ নিয়েছেন এবং তারা জানাচ্ছেন যত দ্রুত সম্ভব এর বিচার করতে হবে। এরই মধ্যে আসলে আমরা যেমনটি জানতে পেরেছি ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এবং আপনারা দেখছেন এই ঘটনায় সারা দেশেই কিন্তু এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। সারা দেশেই সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সেটি আসলে দেখা দিয়েছে এবং সকলে আসলে যেটি বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর এইরকম একটি ঘটনা নজিরবিহীন এবং এইরকম একটি ঘটনা কোনোভাবেই ঘটতে পারে না, যে কারণে শুধুমাত্র বহিষ্কার আদেশ দিয়েই এই বিচার হয় বা বহিষ্কার আদেশের মাধ্যমেই যে শুধুমাত্র বিচার করা হয় বা দল একটি শাস্তিমূলক ব্যবস্থা নেই, সেই জায়গা থেকে সরে এসে বিএনপির প্রতিও তারা আহ্বান জানাচ্ছেন যেন কঠোর হয় এবং নজিরবিহীন একটি সিদ্ধান্ত নেয় বিএনপি, যে কারণেই চাঁদাবাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে যদি দলের কেউ জড়িত থাকে তাদের যেন বিচার কঠোরভাবে করা হয়, এমনটি আসলে বলছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বেলা ঠিক ১১টার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ইসলামী ছাত্র শিবিরের এই বিক্ষোভ শুরু হয়। এখানে আসলে তারা যেটি বলছেন, চাঁদাবাজদের কবর দে, এই বাংলায় চলবে না, চাঁদাবাজদের ঠিকানা, এবং বিভিন্ন স্লোগান আসলে তারা দিচ্ছেন। এবং ঠিক এই ইসলামী ছাত্র শিবিরের মতোই আমরা গতকালকেও দেখেছি, গতকাল গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে সাধারণ শিক্ষার্থীরাও নেমে এসেছিল এবং সাধারণ শিক্ষার্থীরাও এই হত্যার বিচার চেয়েছিল। ঠিক তেমনইভাবে আসলে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, ছাত্র নেতাকর্মীরা সকলেই কিন্তু গতকাল রাতেও মাঠে নেমেছিল। ঠিক আজকেও আমরা তেমনটি দেখছি। আজকে দেখছি ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা কিন্তু মাঠে নেমেছে এবং চাঁদাবাজ এবং সন্ত্রাস, হত্যা ও এই ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ আসলে তারা জানাচ্ছে। দর্শক, আমরা যদি একটু দেখাই, মূলত অসংখ্য নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এই যে কর্মসূচি সেটাতে অংশ নিয়েছেন এবং তারা মূলত এই জায়গায় একটাই দাবি জানাচ্ছেন। গতকালকের ঘটনায়, অর্থাৎ গতকাল যেটি আলোড়ন সৃষ্টি করেছে ৯ জুলাই যেই ব্যবসায়ীকে হত্যা করা হয়, তার প্রতিবাদেই মূলত এই বিক্ষোভ এবং ঠিক এই বিক্ষোভ এখানে বিক্ষোভ পর্যন্তই সান্ত্বনা। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত নেতাকর্মীরা মাঠে থাকবেন, ততক্ষণ পর্যন্ত নেতাকর্মীরা রাস্তায় থাকবেন, জেগে থাকবেন যে কোনো মূল্যে। এবং তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থানের পর এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। ইতিমধ্যে আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু আসলে আমরা যেটি দেখেছি, আইন উপদেষ্টা কিন্তু বলেছেন এই ঘটনায় যারা জড়িত তাদের মধ্যে ৫ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এমনটি আসলে বলা হয়েছে। এবং এরপর আসলে আমরা
আসলে তারা দিচ্ছেন। সবচেয়ে বড় যে স্লোগান আমরা দেখছি, বারবার যে স্লোগান দিচ্ছেন, সেটি হচ্ছে চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না, এমন বিভিন্ন স্লোগানে আসলে উত্তাল এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত ছাত্র শিবিরের যেই পথযাত্রা বা ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন এবং তারাও আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সকলেই এই ধরনের হত্যার বিচার চাচ্ছেন এবং তারা বলছেন প্রকাশ্যে দিবালোকে এইরকম যে ঘটনা, এটি নজিরবিহীন এবং এই ঘটনার যদি বিচার প্রকাশ্যে না করা হয় তাহলে আগামীতে এমন ঘটনা আরও ঘটতে পারে, যে কারণে এই দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠন যেগুলো রয়েছে, সেগুলোও আমরা দেখছি ঠিক এইভাবে এই বিচারের দাবি জানাচ্ছেন। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি আপনাদের, গতকালকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে কিন্তু আসলে শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়ে এবং এর প্রতিবাদ জানান ঠিক সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের ব্যানারে কিন্তু গতকাল বিক্ষোভ মিছিল হয়েছে এবং সকলে একটা দাবি জানাচ্ছেন, এই ধরনের ঘটনা বাংলাদেশে যেন দ্বিতীয়বার না ঘটে এবং জুলাই আন্দোলনের পর এই ধরনের ঘটনা তারা কল্পনাও করেননি, এমন কথা কিন্তু আসলে নেতাকর্মীরা বলছেন। বেলা 11টার দিকে ছাত্র শিবিরের এই বিশাল মিছিল বের হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এবং ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই মিছিল অগ্রসর হচ্ছে মিটফোর্ড হাসপাতালের প্রধান ফটকের সামনে, ঠিক যেই জায়গায় 9 জুলাই আসলে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়, পাথর মেরে ব্যবসায়ী সোহাগের মৃত্যু নিশ্চিত করা হয়, ঠিক সেই জায়গায় গিয়েই এই মিছিল সমাপ্ত হবে এবং বক্তারা প্রতিবাদী বক্তব্য রাখবেন। এর মধ্য দিয়ে আসলে শেষ হবে আজকের এই বিক্ষোভ। এবং তারা যেটি বলছেন, সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং হত্যা আর মতো যে ঘটনা ঘটছে সেগুলোর প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং সেগুলো থেকে রাজনৈতিক দলগুলোকে বের হয়ে আসতে হবে এমন বিভিন্ন কথা বলছেন এবং শুধুমাত্র যে বহিষ্কারের মধ্য দিয়েই বিচার করা হয় দলীয়ভাবে, সেই জায়গা থেকে বের হয়ে এসে তাদের যে দাবি, বিএনপিকে কঠোর হবার জন্য আসলে তারা আহ্বান জানাচ্ছেন।
তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার মধ্যে যদি একটু জানিয়ে রাখেন, তারা বলছেন এক দলের অনেক গুণ, 10 মাসে 150 খুন, এমন স্লোগান দিচ্ছেন। এবং তারা বলছেন লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার মধ্যে অন্যতম আমরা যেটি শুনছি, লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা। এর আগে আমরা বিভিন্ন সময় দিল্লি না ঢাকা এমন স্লোগান শুনলেও এখন যেটি শুনছি আসলে লন্ডন না ঢাকা এমন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কিন্তু এই যে রাজপথ সেটি। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি আমরা, তারা যেটি বলছেন এক দলের অনেক গুণ, 10 মাসে 150 খুন, এমন বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু উত্তাল করে রেখেছে এই যে বিক্ষোভ মিছিল সেটি। ঠিক এই বিক্ষোভ মিছিল 11টায় শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। ইসলামী ছাত্র শিবিরের এই মিছিল গিয়ে সমাপ্ত হবে মিটফোর্ড হাসপাতালের সামনে। আমরা দেখতে চাই মূলত বিক্ষোভ মিছিল শেষে বক্তারা কি বলেন, প্রতিবাদী যেই বক্তব্য সেটি কিন্তু আসলে বক্তারা দিবেন। দর্শক আপনারা দেখছেন ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি তাঁতীবাজার মোড়ে। তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করছে ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল সেটি। ঠিক এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রওনা হয়ে ঠিক মিটফোর্ড হাসপাতালের সামনে গিয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিল শেষ হবে। এবং এই বিক্ষোভ মিছিলে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন এবং তারা যেটি বলছেন লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা, এবং এক দলের অনেক গুণ, 10 মাসে 150 খুন, এমন বিভিন্ন স্লোগানে আসলে উত্তাল করে রেখেছে এই যে রাজপথ সেটি। ঠিক আমরা যতটা জানতে পেরেছি 9 জুলাই কিন্তু আসলে ব্যবসায়ী সোহাগকে যে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। তার পরিবার যেটি বলছেন ব্যবসায়িক দ্বন্দ্ব এবং চাঁদার দাবি আসলে পূরণ না করায় ব্যবসায়ী সোহাগকে ভালোভাবে মূলত শান্তিপূর্ণ বৈঠকের আশ্বাস দিয়ে ডেকে নিয়ে গিয়ে আসলে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার পরিবারের বিচার চেয়েছে। ঠিক গতকাল আসলে এটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথেই গতকাল রাত্রে আমরা আসলে যেটি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আসলে আমরা যেটি দেখেছি বিক্ষোভ মিছিল শুরু হয় এবং এরপর দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজকেও আসলে আমরা যেটি দেখছি ইসলামী ছাত্র শিবিরের এই যে বিক্ষোভ সেটি আসলে দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন বাংলাদেশ টাইমসের ফেসবুক লাইভ। উত্তপ্ত রোদের মধ্যেই ইসলামী ছাত্র শিবিরের এই বিক্ষোভ এবং এই জায়গা থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং চাঁদাবাজি, সন্ত্রাসী এবং হত্যার প্রতিবাদ জানাচ্ছেন।
ঠিক বেলা 11টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় এবং এখন পর্যন্ত কিন্তু বিক্ষোভ মিছিল চলছে। ঠিক এই বিক্ষোভ মিছিল গিয়ে সমাপ্ত হবে মিটফোর্ড হাসপাতালের সামনে, প্রধান ফটকের সামনে, ঠিক যেই জায়গায় 9 জুলাই ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়, পাথর মেরে হত্যা করা হয়। ঠিক সেই জায়গায় গিয়ে ইসলামী ছাত্র শিবিরের এই বিক্ষোভ শেষ হবে এবং আমরা এখানে দেখছি অসংখ্য নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে অংশ নিয়েছেন এবং তারা সকলেই এই ধরনের হত্যার বিচার চাচ্ছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে দ্রুত আসলে বিচার দাবি জানাচ্ছেন এবং এই ধরনের যেন ঘটনা আর না ঘটে সে কারণে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন এবং প্রকাশ্যে যেন শাস্তি দেওয়া হয় এমনটি বলছেন। দর্শক, আপনাদেরকে যেটি বলছিলাম, মূলত 9 জুলাই আপনারা জানেন ব্যবসায়ী সোহাগকে কিন্তু আসলে নির্মমভাবে হত্যা করা হয়, পাথর মেরে হত্যা করা হয়। এরপরই আসলে গতকাল এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ হবার পর ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভের যে সুর সেটি কিন্তু আসলে আমরা গতকাল দেখতে পেয়েছি এবং আজকে আসলে আমরা যেটি দেখছি, গতকাল রাত্রে আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল, আজকে আমরা দেখছি ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল। ঠিক যেই জায়গায় ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয় সেই জায়গায় যাচ্ছে। লন্ডন না ঢাকা, ঢাকা এই স্লোগানে উত্তাল এই যে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ, ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল, সেটি আমরা দেখছি অসংখ্য নেতাকর্মী এই জায়গায় অংশ নিয়েছেন এবং তারা সকলেই এই যে হত্যা তার বিচার দাবি করছেন।
বিক্ষোভ সেটি কিন্তু মানুষ ব্যবসায়ীরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং অনেকেই আমরা দেখছিলাম হাততালি দিয়ে আসলে সাধুবাদ জানাচ্ছে এরকম বিক্ষোভ করার জন্য। কারণ তারা বলছেন এই ধরনের কর্মকাণ্ড জুলাই গণ অভ্যুত্থানের পর কেউই আসলে কল্পনা করেননি বা কেউই ভাবেননি এবং জাহিলিয়াতের যুগ এমনটাও বর্ণনা করছেন অনেকেই। ঠিক আমরা দেখছি মিটফোর্ড হাসপাতালের সামনের দিকে যাচ্ছে এই যে বিক্ষোভ মিছিল, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই অসংখ্য নেতাকর্মী অংশ নিয়েছেন এখানে এবং সাধারণ মানুষ কিন্তু সড়কে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বিক্ষোভ মিছিল দেখছেন এবং এই ঘটনাকে তারাও সাধুবাদ জানাচ্ছেন যে এই ধরনের বিক্ষোভ মিছিল দরকার, এমনকি আসলে অনেকেই মন্তব্য করছিলেন। খবর দে আমরা দেখছি ঠিক এই যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী রয়েছেন। তারা বলছেন এই ধরনের ঘটনার বিচার জনসমক্ষে করতে হবে, এমন কথা আসলে তারা বলছেন, সেটি কিন্তু আসলে আমরা শুনছিলাম। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, এক দলের ঐক্য, দশ মিনিটের আমার ভারত খবরে কেন বাহিরে পাহারা দিবে, ছাত্র শিবির পাহারা দিবে, ছাত্র শিবির পাহারা দিবে, শুধু সাংবাদিক এই বাংলায় হবে না। সবাই কে ধরবে ভাই, ঘুমগুলো কে ধরবে?
না না আমি লোড দিচ্ছি আরিফ ভাই মাইক্রোফোন ধরে ভাই আমি শুরু করবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত বিশাল ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল পরবর্তী আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, জুলাই বিপ্লবের সংগ্রামী ছাত্র নেতা আমাদের প্রিয় ভাই সিবগাতুল্লাহ সিবগা ভাই। আরো উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন 24-এর গণ অভ্যুত্থানের রাজ্যনায়ক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক প্রিয় ভাই সাদিক কায়েম ভাই। আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরী দক্ষিণ, ঢাকা মহানগরী পূর্ব পশ্চিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মেডিকেল জোন সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ এবং সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম। 24-এর এক মহান গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে সন্ত্রাস মুক্ত করেছে। এদেশের ছাত্র সমাজের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদেশে দ্বিতীয় কোনো ফেসিবাদ কায়েম হতে দেওয়া যাবে না। এ পর্যায়ে আমাদের সাথে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি আমিরুল ইসলাম ভাইকে, হেলালুদ্দিন রুবেল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত দেশব্যাপী চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের পরবর্তী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক আমাদের শ্রদ্ধাভাজন ছাত্র নেতা সিবগাতুল্লাহ সিবগা ভাই, উপস্থিত অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, একান্ত প্রিয় ছাত্র জনতা, প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশ গত 24 জুলাই আগস্টের বিপ্লবে একটি রক্ত বিপ্লবের মাধ্যমে আওয়ামী জাহিলিয়াতের কবর রচনা করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন জাতীয়তাবাদী জাহিলিয়াতের আবির্ভাব করছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, 24-এর গণ অভ্যুত্থানের ছাত্র জনতা এখনো ঘুমিয়ে যায় নাই, আমরা এখনো সজাগ আছি। যদি আপনারা আপনাদের এই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে না পারেন, ছাত্র জনতা আবারও রাজপথে নেমে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র সমাজ, আমরা দেখেছি একটি দলের অঙ্গ সংগঠন নেতাকর্মী নতুন ভাবে রক্ষী বাহিনীতে রূপ নিয়েছে। তারা চাঁদাবাজির একটা অবরণ্যে পরিণত করেছে বাংলাদেশের অলিগলি ব্যবসা প্রতিষ্ঠান। প্রিয় ছাত্র সমাজ, আমরা তাদেরকে হুঁশিয়ারি বলতে চাই, যদি আপনারা সংশোধন না হন, যদি লাগাম টেনে না ধরেন, তাহলে আপনাদের পরিণতি আওয়ামী জাহিলিয়াতের থেকেও ভয়াবহ হবে ইনশাআল্লাহ। আমি আগামী দিনে ছাত্র শিবিরের যে কোনো কর্মসূচিতে সবাইকে সক্রিয় অংশগ্রহণ করার জন্য এবং বাংলাদেশের বিশেষ করে রাজধানীর ব্যবসায়ী বিন্দুকে
ঢাকাবাসীকে বলবো আপনারা ছাত্র শিবিরকে সহযোগিতা করবেন। ছাত্র শিবির আপনাদের জানমালের নিরাপত্তার জন্য স্বতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ হেলালুদ্দিন ভাইকে। সংগ্রামী উপস্থিতি, এখন এই বিশাল ছাত্র সমাজে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী পূর্ব এর সংগ্রামী সভাপতি, সাথে নিয়ে বাংলাদেশকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা পুরান ঢাকাবাসীকে বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবির অতন্ত্র প্রহরী হিসেবে আপনাদের সাথে সব সময় থাকবে ইনশাআল্লাহ। আপনারা যে কোনো সমস্যায় আমাদেরকে পাশে পাবেন। এই জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, খুনি হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি, নতুন করে আমরা আর কোন ফ্যাসিবাদকে এদেশে কায়েম হতে দেব না। আপনাদের সকলকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামীতে যে কোনো সমস্যায় ইসলামী ছাত্র শিবির আপনাদের সামনে থাকবে, সঙ্গে থাকবে, এই যে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বিশাল ছাত্র সমাবেশে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি সংগ্রামী ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক, ঢাকা ক্যাম্পাস অঞ্চলের সম্মানিত তত্ত্বাবধায়ক, আমাদের একান্ত